মানে ভিউয়ার্স, তুমি কি আমার শত্রু নাকি? ছেলে মেয়ে সমান অধিকার, এটা আপনি মানেন? মানেন? মানে লাখ টাকা পরে মানুষের যদি লাখ টাকা দেখি তারপরে চুরি করার চিন্তা ভাবনা মাথায় আয় না। আর সাধারণ ভাইয়া মানুষ ঝগড়া না করলে পেটের ভাত হবে ভয়। তাহলে এটা কি সত্য কথা? এই তোমরা থাকো, আমি যাই, তোমাদের সাথে আমি থাকবো না। মানে এমনি গরম লাগতেছে ভিউয়ার্স, আর এরা কি শুরু করছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি AR আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আমার না, আমার ফ্রেন্ড এই যে রাজ্জাকের আর ওর ওয়াইফ এই যে সঞ্জিদা, এরা দুইজন দেখেন ভিউয়ার্স, এরা কই যাইতেছে? তোমরা কই যাইতেছো? ঘুরতে আইছে। আর তুমি নিয়ে আইছো না? আমি নিয়ে আইছি, আবার আমারও নিয়ে আইছে, সব দুইটাই। আর ওদের সাথে আমিও আইছি, তার মানে আমরা তিনজন মিলে আইছি। আর এখন আমরা যাইতেছি সামনে, আমরা একটা জায়গায় আসছি, জায়গাটা আপনারা দেখেন কত সুন্দর একটা জায়গা। এদিকে নদী আছে আর এইদিকে কত সুন্দর, ওইদিকে নদীতে ছেলেরা গোসল করতেছে, মানে শয়তানি করতেছে। আর এইদিকে এলাকার বড় ভাইরা আছে, এইদিকে রাজ্জাক, আর এইদিকে ওই যে গাইস দেখেন একটা কি একটা অবস্থা। এই দেখেন এলাকার বড় ভাইরা দেখে ভয় পাইতেছে, তুমি ভয় পাইতেছে। তুমি কুকুর দেখে ভয় পাইতেছো? কি কুকুর না বাঘ? বাঘেরও তো মানুষ এমন ভাবে ভয় পায় না। তুমি গাইস মানে কি একটা অবস্থা, কুকুর দেখে ভয় পাইতেছে। আচ্ছা যাই হোক, আস্তে আস্তে ভয় পাইবো না। আর আমরা তো দেখাইলাম একটা জায়গায় আসছি, কত সুন্দর একটা জায়গা। আর এইখানে আমরা সামনে যাইতেছি, সামনে গিয়া ওইদিকে ভিডিও বানাবো। তো এইদিকে হইতেছে কাজ চলতেছে, মানে কি জানি হবে জানি না। আর আমরা যাইতেছি সামনের দিকে না, ভিডিও বানাইতে। এখানে আসার পর তোমার কেমন লাগতেছে? অনেক ভালো। ভালো, কিন্তু একটু রোদ আছে না? রোদ আছে, কিন্তু তারপরেও এই জায়গায় তো ছায়া আছে, তার জন্য ভালো লাগতেছে। আর রোদ্রে আর এই যে আরেকজনের কি অবস্থা? ভালো না। আচ্ছা আমরা সামনে যাই, যাই বসি, তারপর দেখি কিরকম লাগে, কিরকম হয়। অবশ্যই। সো ভিউয়ার্স, এখন আমরা আছি একটা মরুভূমির মধ্যে। এই দেখো মরুভূমি, আর কি মরুভূমি না, বালি। ওই যে এদিকে আবার ভালো, মানে নদী আছে, নদীর উপরে হচ্ছে বালি। আর এদিকে নতুন নতুন কলকারখানা হইতেছে। আর ভাই গরমটা অনেক, মানে কি আর বলবো, গরমের জন্য বিশেষ করে ভালো লাগতেছে না। আর প্রচুর গরম লাগতেছে ভাই। এদিক দিয়ে না তো, আমরা এদিক দিয়ে যাবো। এদিকে রাস্তা বন্ধ মনে হয়, যাইতে দিবে না। চলো এদিক দিয়ে যাবো। ওইদিকে আগে রাস্তা খোলা ছিল, ওই সামনে মনে হয় বন্ধ করে দিচ্ছে এখন। এখন রাস্তা খোলা নাই। আর কি কইবা, আগে রাস্তা খোলা ছিল, এখন রাস্তা খোলা নাই। এখন গন্তব্য হইতেছে আমাদের ওই যে ওই জায়গা। এখন ওই জায়গায় যাবো, যাইতে যাইতে আল্লাহ জানে বুঝলে কি যায় না কি। হ্যাঁ আমরা ওইখানেই যাবো, কারণ গরম অনেক, কিন্তু ওইখানে গেলে না, ওইখানে একটু ভিডিও বানাইতে পারবো। আচ্ছা আগে এইটা জায়গাটা পার হই আমরা। কি করতে হবে? কষ্ট করতে হবে। কেন কষ্ট করতে হবে? সফলতা পাইতে গেলে এই রোদ আমাদের। তাই কষ্ট করতে গেলে কি করা লাগবে? মানে সফলতা পাওয়ার জন্য কষ্ট করতে হবে। তাই এই যে এই রোদে কি একটা অবস্থা, মানে এইদিকে কি একটা অবস্থা, আবার এই যে এই রোদে একটা মানুষ নাই। পুকুর থেকে মাছ মরে গেছে, খাল থেকে নদী মরে গেছে, নদী থেকে বিল মরে গেছে। আর এই জায়গায় আমরা আইসা, মানে রোদের ভিতরে, খাড়া বড় রোদের ভিতরে আমরা ঘুরতেছি শুধুমাত্র সফল হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, সফল হওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা বুঝেন না। কিন্তু আসলে রোদ, এত পরিমাণ রোদ, আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারতেছেন না, বাট আসলে এই যে দেখেন কি একটা অবস্থা। মানুষজন গাছের নিচে বসে আছে। আমরাও যাইতেছি গাছের নিচে, যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক। এই যে আয়া একজন বইয়া পড়ছে এখানে, বইছে কি লিগা? হাইটা আইছে এর লেগে গরম লাগতেছে, এর লেগে বইছে। আর আমরা ওই দিক যাই, এটা ওর জন্য বহুত কিছু, কিন্তু আমাদের জন্য কিছুই না। ঠিক আছে, তাহলে আমরা তো আমরা মানুষ, তোমরা মানুষ না? মানুষ হলে কি আপনারা হলেন ছেলে মানুষ? ছেলে মানুষ তো কিনছে। মানে ভিউয়ার্স, আমি ভিডিও করতে কি আসবো, এই যে ঝগড়া দেখতেছি। আর মেয়ে মানুষ খায় না, না ছেলে মানুষ খায় আর মেয়ে মানুষ খায় না। ওরকমই তো বোঝা গেল তোমার কথা মতে, যে ছেলে মানুষ খায়, মেয়ে মানুষ খায় না। কেমন লাগে ছেলে মানুষের সাথে কেমন করতে হবে না? তুলনা দিয়ে যাবো। কথাই আছে ছেলে মেয়ে সমান অধিকার। ঠিক আছে, ছেলে মেয়ে যেহেতু সমান অধিকার, সে তো সব দিক দিয়ে সমান হওয়া দরকার। খালি সুখের দিক দিয়ে হইব, দুঃখের দিক দিয়ে হোক। আচ্ছা তার আগে আপনি এটা বললেন যে ছেলে মেয়ে সমান অধিকার, এটা আপনি মানেন?
মানে না, না, মানে ভিউয়ার্স মানে কিন্তু কেমন বলছে আপনারা শুনুন বলছে আচ্ছা ভুলে ভুলে ফেলাইছে ভুলে সত্য কথা বের হয়ে গেছে ঠিক হ্যাঁ। আছে এছাড়া আর কিছু না ভুলে সত্য কথা বের হয়ে গেছে তো ভিউয়ার্স একদিকে গরমে জ্বালা আরেকদিকে এই যে পিছনে এরা দুইজন কি শুরু করে দিয়েছে দেখেন মানে ঝগড়া করতেছে আপনি ঝগড়া করেন কেন বেশি কথা কই যে এই জন্য। মাইয়া তুমি মানুষ- বেশি কথা বলো মাইয়া মানুষ ঝগড়া না করলে পেটের ব্যথা হজম হয় এই গুছিমার মধ্যে যায় তাহলে এটা কি রাস্তার সত্য মধ্যে কথাই তো অপমান রাস্তা মাঝে কি এরকম এরা ভাই মানে এই তোমরা থাকো আমি যাই তোমাদের সাথে আমি থাকবো না মানে এমনি গরম লাগতেছে ভিউয়ার্স আর এরা কি শুরু করছে আমি আগে সামনে যাই বসি তারপর হবে চলো সো গাইস আমরা একটু সাইডে চলে আসছি আর আমি এখন সানজিদারে একটা কথা বলবো কারণ রাজনাথ দেখলাম যে ও হাসি খুশি আছে ওর একটা বিপদে ফেলাই দিই এই যে এই তোমাদের দুজনকে একটা কথা বলি এই যে তুমি এই যে এখানে দেখো গাছে কত সুন্দর সুন্দর খেজুর আছে ওরে বলো যে আয়না দিতে আইনে দিতে পারবো বলো জান। মানে ভিউয়ার্স তুমি তুমি কি আমার শত্রু নাকি ভাই আমি কেমন শত্রু আচ্ছা ভিউয়ার্স আপনি বললেন আমি নাকি সত্য পাইরা নাকি সম্ভব আচ্ছা ও, আপু জান। বাইরে আনা সম্ভব না হ্যাঁ ওই জায়গা থেকে কি পাইরা না সম্ভব এই যে তুমি যে এই কাজটা করলা কাজটা কি তুমি ঠিক করছো কও আচ্ছা আপনারা বলবেন যে আমি ঠিক করছি কিনা ওই যে কি শুরু করছে এরা প্রথম দেখিনি সত্যি। আচ্ছা আমি দেখাই দিলাম না দেখেন কত সুন্দর খেজুর কি চুরি করবা খেজুর? খেজুর চুরি করলে মানুষ মারবো না, মানুষের গাছ গাছ কি আমার গাছ নাকি আচ্ছা সরি যাও আমার দোষ মানে আমি বলছি যে খেজুর গুলো আয়না দিতে আর আমি বলছিলাম যে- এখন দেখে নড়ে না এই যে ভিউয়ার্স এখন দেখেন আসে না এখন লয়ে আও, তুমি কেমনে লয়ে আও? আমি পারবো না ভাই তোমার ভাই তুমি নিয়ে আসো যাও আমি দিয়ে কাটতে হইবো। না না এই জায়গায় না আরো সামনে খেজুর বলছে যে পাততে হইব ঠিক আছে আর সামনে খেজুর। আরো সামনে খেজুর। সামনে আর নাই কাটলে মাথা ফাটাবো। সামনে নাই আছে আছে নিতে পারবো। ও চিনে না তো ওই জনে আছে একটা খেজুর গাছ বড় আমি নাকি চিনি না আমি এখানকার সব চিনি সামনে কিন্তু গাছ নাই নিচে আর ওই যে ছোট ছোট গাছ আছে লাগলে যখন ওইগুলা হাত দিয়ে পারা যায় পড়াশোনা তো আরে ওগুলা হাত দিয়ে পারা যায় ওগুলা তুমি নিজেই পারতে পারবা আসো বুঝো না একটা বাসে যায়া জানেন এ বাসে যাবো এই বাসে যদি আমি ছেড়ে করে লই যাবো ছি, মানে ভিউয়ার্স দেখেন এই তোমার ওয়াইফ এত চোর কেন আমি লাখ টাকা পরে মানুষের যদি লাখ টাকা দেখি তারপরে চুরি করার চিন্তা ভাবনা মাথায় আয় না এই আমি আর কি টাকা সাধারণ চুরি করবো সাধারণ খাওয়ার আম জিনিস এই জিনিসটা তুমি লোভ সামলাইতে পারো না ঠিক এই যে আম গাছ আছে তো আম গাছ আছে কিন্তু আম নাই চলো মানে ভিউয়ার্স একদিকে রোদ আর এদের ঝগড়া আমার কাছে সেই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না ওই যে এখনো ওইখানে দাঁড়ায় আছে এইখানে দাঁড়াইছো কেন এই যে এইদিকে আসো এইদিকে ছায়া আছে আর এই যে এই পাশে আসো এই পাশে বসো আমরা ওইখানে বসি এইখানে ছায়া আছে মোটামুটি আর ওইখানে ঘর আছে মানে এইখানে আগে ছিল মানুষের বসার জায়গা ছিল যদি এখন থাকতো ভালো হইতো আপাতত এখানে নাই তাই আমরা এদিক দিয়ে একটু বসি বসার পর একটু রেস্ট নেই অনেক দূর থেকে আসলাম গ্রামাঞ্চলের মধ্যে ভিডিও করবো একটু তারপরে এখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে যাব এই যে কি তোমরা বসতেছো না কেন এটা নিয়ে ঝগড়া করতে হবে না বুঝবো তো এই কারণে অনেক দেখা না যে আম খাচ্ছে আচ্ছা আমরা বসি আমরা তো ওইখানে ছিলাম তো ওইখানে যে মানুষগুলা ছিল সিকিউরিটি তো আমাদের বললো যে এখান থেকে চলে যাও তারপর আমরা এখানে আসলাম আসার পর ওই মানুষ তিনটা মানে অটোতে ছিল ওনারা আবার আমাদের এখানে আসছে আসার পর ওরা মানে ওই মানুষগুলো আমাদের চ্যানেল পেজ বের করে দেখলো আর আমাদের ঠান্ডা খাইতে দিল এখানে মজু আছে খাইতে দিল তো আমরা প্রথমে কিন্তু গেছি তোমাদের কিন্তু দেখছে ওরা আর এখানে দেখার পর ওরা আমাদের ঠান্ডা দিল বললো যে তোমাদের বাসা কোথায় এখানে এগুলো জিগার পর এই যে মজু দিয়ে গেছে বাট ওদের সামনে আমি খাইতেছিলাম না কারণ ওনারা আগে থেকে এখানে ছিল একটু চেক করেই তো খাইতে হয় তাই না তারপরে দেখলাম যে খাইলাম ঠিকঠাক আছে বাট অতটা মানুষের উপর বিশ্বাস করা যায় না তারপর ওরা চলে গেছে এখন সমস্যা নাই আমরা এখানে আছি তো একটু পর আমরা ভিডিও বানাবো তাই না তোমার কি মনে হয়েছিল এখন আচ্ছা ওনারা যে আসার পর আমাদের কত সুন্দর মানে পরামর্শ দিল কেমন লাগছে ভালো অনেক ভালো লাগে। আর গাইস আমরা যেমনটা মনে করছিলাম আসলে তেমনটা না সব মানুষ যে খারাপ এমনটা না ওনারা এখানে আসার পর ওইখান থেকে আমাদের এখানে আসছে আসার পর প্রথমে আমাদের অনেক সুন্দরভাবে বলছে যে ওইখানে থাইকো না ওইখানে পোলাপাইন ভালো না এটা করে ওটা করে তোমরা এখানেই থাকো এখানে সমস্যা নাই অনেক ভালো কথা বলছে আমাদের ভালো লাগছে তারপর জিনিসটা ভালোই দেখা যাইতেছে খাইলেও সমস্যা নেই বাট অতটা দরকার নেই আমরা ওই দিক থেকে খেয়ে আসছি তো এখন আমরা এখানে ভিডিও বানাবো ভিডিও করতে করতে এমন একটা মায়ের দিচ্ছে কানে শুনতেছো কি গান ওই যে মায়েরা আরেকজন হাসতেছে আবার গান
শব্দ করতে আছে তো মানে হঠাৎ করে ভিডিওতে একটা থাপ্পড় দেওয়ার কথা ছিল, কিন্তু মানে সুযোগের সদ্ব্যবহার যেটাকে বলে একদম মায়েরা দিছে না, সত্যি কিন্তু দিছে। এই যে এই আমি জোরে মারতে গেছিলাম, কানে শুনতেছি না। কানে না শুনলে আমি একটা ফু দিয়ে দিই। এখন ঠিক হয়ে যাইবো, ফুদিয়া দিছে তো আরেকবার নেই। হ্যাঁ, আগে না কানে শুনতেছি না আমি, কানে শুনতেছে না। এই কানে শুনতেছি না। সরি। আচ্ছা ঠিক আছে, একটু পর তাহলে আবার ভিডিও করি। এখানে আসার পর অনেকক্ষণ হয়েছে আর আমরা অনেকক্ষণ এখানে ছিলাম আর রিলস বানাইছে। রিলস বানাইতে বানাইতে এই দুজন ক্লান্ত হয়ে গেছে, দেখেন কি অবস্থা। মাত্র একটা বানাইছি, ক্লান্ত হয়নি। আচ্ছা মানে একটা রিলস বানাইতে অনেক সময় লাগছে কারণ ওটা একটু বড়, আর এখানে হয়তো আর একটু থাকবো, থাকার পর চলে যাব। আর এই ব্লগটা এ পর্যন্তই থাকতেছে, বিকজ এখানে মানে কি আর বলবো, রোদ যেমন এর পাশাপাশি ওরা একটা রিলস বানার পর হাঁপায়া গেছে, তাই আর দুই একটা রিলস বানার পর এখান থেকে আমরা চলে যাব। তো তোমরা কি বলো? অবশ্যই। তুমি কি বলো? আচ্ছা কিছু বলবে না, আর আমরা তো এখান থেকে চলে যাইতেছি, তাই এই ব্লগটা এই পর্যন্তই থাক, তাই না? তো ব্লগ শেষ, কিছু বলে দাও। তো যারা ব্লগটা কন্টিনিউ দেখতেছেন দেখবেন, মানে তাদেরকে বলবো সবাই প্রথমে ব্লগটিতে একটা করে লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগলো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিউয়ার্স, এই ব্লগটা এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে নতুন কোনো ব্লগে। এই জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা করা লাগে করে দিয়েন। দেখা হবে নতুন কোনো ব্লগে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।